এসআইআর নিয়ে যখন দেশ উত্তাল তখন রাজ্য সিপিআইএম এর নতুন কর্মসূচি বাংলা বাঁচাও যাত্রা। 2025 সালের নভেম্বর মাস থেকে শুরু হবে এই বাংলা বাঁচাও যাত্রা, শেষ হবে ডিসেম্বর মাসে। সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নতুন কর্মসূচি সম্পর্কে সেলিমের বক্তব্য, ভয়মুক্ত, সংকটমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা গড়ার ডাক দেওয়া হচ্ছে। মূল যাত্রার পাশাপাশি প্রতিটা বুথে উপযাত্রা হবে। উত্তরবঙ্গ থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত এই যাত্রায় রাজ্যের একেবারে ভূমিস্তর থেকে তুলে আনা মানুষের দাবিগুলি তুলে ধরা হবে। নির্ভুল ভোটার তালিকার দাবিতে এবং এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করার বিরুদ্ধেও যেমন মানুষকে ঐক্যবদ্ধ করা হবে, এই যাত্রা থেকে জনজীবনের মূল সমস্যাগুলির সমাধানের দাবিও তোলা হবে। বুথের কথার মধ্যে দিয়ে স্পষ্ট যে এই কর্মসূচির সঙ্গে সরাসরিভাবে যুক্ত হয়ে আছে আসন্ন বিধানসভা নির্বাচন। এই কর্মসূচিতে যে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার সিপিআইএম কর্মী সমর্থকরা, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন মোহাম্মদ সেলিম স্বয়ং। তার সাফ কথা, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল বিজেপি ও তৃণমূল বাংলা সর্বনাশ করছে। এখনই বাংলাকে বাঁচাতে হবে, ভয়মুক্ত, সংকটমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা গড়ে তুলতে হবে। এর জন্যই মানুষকে ঐক্যবদ্ধ করতে উত্তর থেকে দক্ষিণে রাজ্য জুড়ে যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। যাত্রাপথে বহু সভা সমাবেশ করা হবে। মানুষের প্রকৃত সমস্যাগুলির সমাধানে মানুষকেই সোচ্চার করে তোলা হবে। বিধানসভায় শূন্য আসন হলেও লড়াইয়ের ময়দান থেকে সরেননি বামপন্থীরা। একথা মনে করিয়ে সেলিমের সংযোজন, বামপন্থীরাই বাংলার ভালো মন্দ জানে, বামপন্থীরাই বাংলার নবজাগরণের ঐতিহ্য বহন করে, বামপন্থীরাই অতীতে বাংলাকে তিল তিল করে গড়ে তোলার জন্য কাজ করেছে, বামপন্থীরাই এখনো বাংলাকে বাঁচাতে পারে। শুধু বিরোধীদের আক্রমণই নয়, বাংলার মানুষদের দুর্দশার কথা তুলে ধরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিমের সোজা সাপটা কথা, বাংলার গ্রামে মানুষের দুর্দশা চলছে। 100 দিনের যে প্রকল্প বামপন্থীদের চাপে ইউপিএ সরকার চালু করেছিল, সেই প্রকল্পের কাজ নেই, মজুরি নেই। হাজার হাজার কোটি টাকা যা বাংলার গ্রামে যাওয়ার কথা ছিল, তা যায়নি রাজ্য সরকারের দুর্নীতিতে এবং কেন্দ্রীয় সরকারের মনোভাবে। 100 দিনের কাজের আইনে স্পষ্ট বলা আছে, প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হলে দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় সরকার দুর্নীতিগ্রস্তদের শাস্তি না দিয়ে রাজ্যের মানুষের প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। ঘটনা হলো, এই সব কর্মসূচি নিয়ে 2026 সালের বিধানসভা ভোটে প্রচারে নামবে বামফ্রন্ট। নভেম্বর বিপ্লবের মাসে শুরু বাংলা বাঁচাও যাত্রা তারই ড্রেস রিহার্সাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।